আজ আবার বেরিয়ে পড়লাম, তবে আজ দু চাকায় নয়। ইচ্ছে আছে কোনো এক নতুন জায়গায় যাবার এবং সেখানে কোনো নতুন হোমস্টে, সেখানে থাকার বন্দোবস্ত, সে বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করা এবং তার সাথে সেই জায়গা একটু ঘুরে দেখা। প্রথমে ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে খুনিয়া মোড়। ব্যস্ত একটা মোড়। পর্যটকদের কাছে এই মোড়টি অতি পরিচিত, কারণ এই মোড়ের পূর্ব দিকে যে রাস্তাটি চলে গেছে সেটি ঝালংবিন্দু এবং পশ্চিম দিকে রাস্তাটি সোজা মূর্তি চলে গেছে এবং উত্তর দক্ষিণেও রাস্তাটি শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারকে যুক্ত করেছে। এই মোড়ে অর্জুনদার দোকানে কিছু সময় বিরতি, কারণ এখানকার চা এবং মোমো খুবই টেস্টি। এখন খুনিয়া মোড়ে অর্জুনদার দোকানে আপনারা মোমো এবং চা খেতে পারেন। খুব টেস্টি মোমো, আর অর্জুনদা মানুষ হিসেবে খুব ভালো। আমরা এখানে এলে একটা সুন্দর পরিবেশ পাবেন। দোকান ছোট হতে পারে, কিন্তু অর্জুনদার যে ব্যবহার তাতে আপনারা মুগ্ধ হবেন। আমরা আজকে কোথায় যাব এখনো জায়গা ঠিক হয়নি, শুধু বেরিয়ে পড়েছি। আকাশ একদমই মেঘলা, এর আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। তো আশিস বন্ধু আছে, মোবাইলের ক্যামেরার পেছনে শুভ আছে। তা আমরা এখন এই রুটেই যাবো আজকেও, চিরপরিচিত আমাদের ঝালংবিন্দু রোড। তো দেখি কতদূর যাওয়া যায় আর বৃষ্টি কীভাবে আমাদেরকে সাথ দেয়। চলুন। আবার সেই একই রাস্তায়, এখান থেকে কুমানি 12 কিলোমিটার। এই রাস্তা শিবচু, কুমানি, জলঢাকা, চাপড়ামারি। চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির গেট, এখান দিয়েই আপনার চাপড়ামারি জঙ্গল পার করেই কুমানি মোড়। সেখান থেকে বাঁ দিকে টার্ন নিয়ে সামান্য গিয়েই আবার ডান দিকে আমরা চলে এলাম। এই ডান দিকে এসে এই জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, এই রাস্তা সোজা পৌঁছে গেছে মৌড়ে গাঁও। চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি মৌড়ে গাঁওতে। এই নদী পার হয়ে ডান দিকে চলে গেলেই নয়াবস্তি গ্রাম, আর একদম পেছনে যে পাহাড় দেখতে পাচ্ছেন সেইখানে আপার কুমাই।
দূর। এখন মৌরেতে দাঁড়িয়ে আছি। পেছনে যত পাহাড় দেখা যাচ্ছে সবই ভুটান। তার ঠিক নিচে জলঢাকা নদী রয়েছে। এখান থেকে তো শব্দ পাওয়া যাচ্ছে। আমরা এরপরে যেখানে উঠবো মেইন রাস্তায়, সেটা বাঁদিকে ঝালং চলে গেছে, ডান দিকে আবার সেই চাপড়ামারি হয়ে খুনিয়া মোড়। মোড়ে এসেই হঠাৎ চোখে পড়ল একটি হোমস্টে, হোয়াইট হাউস হোমস্টে। আমরা স্থির করলাম হোমস্টেতে যাব এবং হোমস্টে বিষয়ে সমস্ত তথ্য সংগ্রহ করব। চলুন আপনাদের নিয়ে যাই হোয়াইট হাউস হোমস্টে। এখন কেমন চলছে? এখন খুব ভালোই চলছে। জায়গাটা তো খুব সুন্দর, সিনিক বিউটি আছে, তো রেসপন্স খুব ভালো। রেসপন্স খুব ভালো। আচ্ছা, 8টা রুম আছে। 8টা রুম আছে। আর রুমের প্রতি রুমে দুজন ডাবল বেড, মানে দুজন করে ডবল বেডরুম। এখানে 3জন অ্যাকোমোডেট করা যায়, 3জন 4জন অ্যাকোমোডেট করা যায়। রুম আমাদের 1500 টাকা করে পার রুম, 1500 আমাদের ট্যারিফ। আচ্ছা, হোয়াইট হাউস হোমস্টেতে আপনারা আসুন, এখানকার সিনিক বিউটি খুব সুন্দর, এখানের থেকে আনন্দ পাবেন। আমি এখন দাদার সাথে দাঁড়িয়ে আছি। হোয়াইট হাউস যে হোমস্টে রয়েছে মৌরে গ্রামে, এখানে আমরা আছি এখন। খুবই সুন্দর। পেছনে আপনারা দেখতে পাচ্ছেন সিনিক বিউটি এখানকার দুর্দান্ত। এখান থেকে ঝালং বিন্দু সবই খুব কাছে, আর একদম শান্ত পরিবেশের মধ্যে এই হোমস্টে। আপনারা আসতে পারেন, 2-3টে দিন এখানে খুব ভালোভাবে থেকে যেতে পারবেন। এখানে সেমিনারের বন্দোবস্ত আছে, কারণ ওখানে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা বসার জায়গা রয়েছে। তো ওখানে যে কোনো সেমিনার ইত্যাদি যে কোনো মিটিং এখানে কিন্তু করা যেতে পারে। আর গাড়ি রাখা আর গাড়ি পার্কিংয়ের জন্য খুব সুন্দর বন্দোবস্ত আছে এখানে। আপনারা আমার সাথে সহমত হবেন কিনা জানি না, তবে একটি বিষয় আমি বলতে পারি, কোনো জায়গায় ঘুরতে গেলে হঠাৎ করে যদি প্ল্যান ছাড়াই যাওয়া যায়, তবে বোধহয় ঘোরার মজাটাই অনেকটা বেড়ে যায়, যেমন আজ হলো আমাদের সাথে। এখন আমরা নকশালে পৌঁছলাম। নকশাল থেকে বাঁ দিকে রাস্তাটি চলে গিয়েছে সোজা ঝালং বিন্দু, এবং ডান দিকে আবার সেই চাপড়ামারি। তবে মৌরেগাঁওতে যদি আপনারা এই পথে আসতে চান, তাহলে ঝালংয়ের রাস্তায় সোজা নকশাল চলে আসবেন, এবং তারপর বাঁ দিকে কিছুটা গেলেই হোমস্টে পার করে মৌরেগাঁও। যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই ঠিক করলাম আজ আমরা আর ঝালং যাব না। চেনা পরিচিত রাস্তার বাইরে এসেও আমরা একটি নতুন গ্রামে আজ গেলাম, এবং সেখানে গিয়ে একটি নতুন হোমস্টে, সেখানকার নতুন মানুষজনের সাথে পরিচয় হলো। এটাই আজকে সবচেয়ে বড় পাওনা। এভাবে প্রত্যেক দিন নতুন মানুষের সাথে পরিচয় হোক, মাঝে মাঝে নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াই, তার সাথে আপনাদেরও নিয়ে যাই, এটাই আমাদের উদ্দেশ্য। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল এবং আমাদের সাথে জুড়ে থাকুন। আমরা চেষ্টা করছি মাঝে মাঝেই আপনাদের এরকম নতুন নতুন জায়গা এবং তার সাথে নতুন নতুন হোমস্টে এবং নতুন নতুন মানুষদের সাথে পরিচয় করানোর। ধন্যবাদ, ভালো থাকবেন।